নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। মেট্রো জাংশন নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। মেট্রো জাংশনে আপনারা জানেন শহর কলকাতা এবং আশপাশে ঘটে যাওয়া সব খবর যা আমরা এই বুলেটিনে আপনাদের সামনে রাখি। মেট্রো জাংশনে আজ শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো, নবান্ন অভিযান ঘিরে তুমুল অশান্তি। পার্ক স্ট্রিটে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। অভিযানে পুলিশ বাধা দিলে রাস্তায় বসে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতা ও নেত্রীরা। পার্ক স্ট্রিটের রাস্তাতেই অবস্থান বিক্ষোভে বসেন তারা। আরজিকর কাণ্ডের 1 বছর পার। গত 1 বছর ধরে ন্যায় বিচার চেয়ে নানা কর্মকাণ্ড পরিচালনা করেছেন আন্দোলনকারীরা, যাতে শহর এবং শহরবাসী আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ খুন হয়ে যাওয়া তরুণী চিকিৎসককে ভুলে না যায়, তাই একমাত্র উদ্দেশ্য। এবার বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল নির্যাতিতার মা। অভিযানে সামিল হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব। মিছিল শুরুর আগে বিধানসভার বাইরে দাঁড়িয়ে রাজ্য সরকার এবং পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। এরপর শঙ্কর ঘোষ সহ 15 জন বিজেপি বিধায়ককে নিয়ে মিছিল করেন তিনি। পার্ক স্ট্রিটের কাছে মিছিলে বাধা পান। সেখানেই বসে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব। রানী রাসমণি রোডে আমরা না গিয়ে পার্ক স্ট্রিট দিয়ে মিরো রোড হয়ে আমরা ফোর্ট উইলিয়ামের কাছে ইরাদের বড় ব্যারিকেড করেছেন জানি, ওখানেও কন্টেনার আমাদের রাস্তা ঘুরে ইস্পাতের ব্যারিকেড ইত্যাদি করেছে। আমরা ওখানে গিয়ে ওই কন্টেনার টপকাতে পারতাম না, বসে পড়তাম। আবার বাবা অত্যাচার করেছে, আমিও খেয়েছি। 6 মাস পরে মুখগুলো সব তুলে রাখুন, মুখগুলো তুলে রাখুন। এরা জাতীয় পতাকা বাড়িয়েছে। হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, মনোজ বর্মা তার পুলিশকে দেশ করো না জাতীয় পতাকা করো। নবান্ন অভিযান আটকাতে ত্রিস্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল পুলিশ প্রশাসনের তরফে। আন্দোলনকারীরা সেই ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার ক্রমাগত চেষ্টা করতে থাকেন। শুভেন্দু অধিকারীও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন। সেখানে পুলিশের বাধা পেতেই মিছিলের রুট বদল করেন শুভেন্দু। পার্ক স্ট্রিট মোড়ে গিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন তিনি। এরপর পুলিশের সঙ্গে বিক্ষোভে জড়িয়ে পড়েন মিছিলকারীরা। রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতা নেত্রীরা। শুভেন্দুর দাবি কমপক্ষে 100 জন জখম হয়েছেন। তার বুকে ইটের আঘাত লেগেছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। এইখানে এনে আমাদের পর মারলো, ঠিক আছে, বিজেপির কেউ পতাকা নিয়ে আসে, প্রতিবাদী জনতা সাধুদের মেরেছে, সাধুদের মেরেছে, মেরেছে সাধুদের বিধায়কদের ওপর করেছে, অভয়ার মা বাবার ওপর করেছে, অর্জুন সিং এর ওপর করেছে, অশোক ডিন্ডার ওপর করেছে, আমাদের ওপর করেছে, বিরোধী দলনেতার ওপর করেছে, মহিলাদের শাড়ি ছিঁড়ে দিয়েছে, শাখাপলা ভেঙে দিয়েছে। আরে এত দুর্বল পুলিশ ব্যারিকেড বাঁধতে পারে না? ব্যারিকেড আমরা ভেঙে ফেলে দিই, তখন এসে লাঠিচার্জ করছে। ধিক্কার এমন পুলিশকে। কত আটকাবেন, কতবার আটকাবেন, কত জেল আছে আপনার? এর প্রতিবাদের ফল 2026-এ ইভিএম বক্সে দেখতে পাবেন। 1 বছর হয়ে গেছে, অভয়া বিচার পায়নি। সাধারণ মানুষ বিচার চাইছে। মুখ্যমন্ত্রী আপনি এবং বিনীত গোয়েল, আপনারা 5 দিনে সমস্ত তথ্য শেষ করে দিয়েছেন, লোপাট করে দিয়েছেন। সিবিআই কি করবে? সিবিআই এর কিছু করার আছে যেখানে সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হয়েছে? আর আজকে নাটক, প্রতিদিন অভয়া, প্রতিদিন এক একজন অভয়াকে খুন করা হচ্ছে। মেয়ের বিচারের দাবিতে পথে নেমে জুটল মার। নবান্ন অভিযানে মিছিলে জখম হলেন আরজি করেন নির্যাতিতার মা। তার অভিযোগ, মহিলা পুলিশের লাঠির আঘাতে তার কপাল ফুলেছে, ভেঙেছে হাতের শাখাও। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হলো বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। অসুস্থ নির্যাতিতার মাকে হাসপাতালে দেখতে যান শুভেন্দু অধিকারী। সমস্যায় অর্থাৎ অভয়ার বাবা, তিনিও আপাতত সাথে থাকবেন। উনিও অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন, কিন্তু মা শাখাপলা তো ভেঙেইছে, ইঞ্জুরি খুব সিরিয়াস, ভালো ইঞ্জুরি করেছেন, স্ক্যান হয়েছে, এমআরআইও করতে হবে। আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে,
এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। গত 1 বছর ধরে চলছে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলন। ঘটনার পর শহর কলকাতা যেভাবে দ্রোহের আগুনে জ্বলেছিল তা কি এখনো জ্বলছে, নাকি তাতে মিশেছে রাজনীতির রং? ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।